আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইসহ, আপনারা জানেন আমি একজন আলেমকে ওয়াজের দিক থেকে অনুসরণ করি, ফলো করি। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। প্রিয় ভাইসহ, আমি যখন ঢাকা মাদ্রাসায় পড়ি তখনই প্রথম আমি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরের ওয়াজ শুনি ঢাকা পল্টন ময়দান, সম্ভবত ২০০৩ সাল। আমি হুজুরের এতই ভক্ত ছিলাম যে আমি হুজুরের সামনাসামনি বসতাম এবং আলোচনাগুলো নোট করার চেষ্টা করতাম। উনি ওয়াজ করতেন, আমি কাগজ কলম নিয়ে মূল পয়েন্টগুলো লিখতাম। কিন্তু পরের দিনেই আমি দেখতে পেলাম, আমি আগে খেয়াল করি নাই, যে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার তার আলোচনাগুলা অডিও ক্যাসেট করে বিক্রি করে। ২৫ টাকা তখন সম্ভবত দাম ছিল, ২০০৩ সাল। মগবাজার, সেখানে কিনতে পাওয়া যেত, সারা বাংলাদেশেই পাওয়া যেত, কিন্তু মগবাজার প্রসিদ্ধ ছিল। মগবাজার, কাটাবন, এসব জায়গায় প্রসিদ্ধ ছিল। তো যাই হোক, আমি ওনার প্রচন্ড ভক্ত ছিলাম। তারপর ওনার ওয়াজ আমি শুনি নরসিংদী জামিয়া কাসেমিয়া মাদ্রাসায় সরাসরি। তারপর ওনার ওয়াজ শুনি আমি কালীগঞ্জ জামালপুর হাই স্কুল ময়দান, যেখানে ওনার ছেলেকে নিয়ে গেছিল, রাফিক সাঈদী ভাইকে নিয়ে গেছিল। আর এমনিতে তো সংগঠনের জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে অসংখ্যবার ওনাকে দেখেছি, ওনার বক্তৃতা শুনেছি। যেহেতু ঢাকা নয়াটোলা মাদ্রাসায় পড়েছি, তাই আলফালাতে বা জামাতের কেন্দ্রীয় অফিসে উনি তো প্রায় আসতো, যেহেতু অনেক বড় পোস্টে ছিলেন। আলফালাতে বিভিন্ন প্রোগ্রামে ওনাকে দেখতাম, ওনার আলোচনা শুনতাম। রমজানুল মুবারক মাসে ওনার তো প্রায় প্রোগ্রাম থাকতো আলফালাতে, সেই হিসাবে তাকে দেখেছি। প্রিয় ভাইসব, আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি। আমি স্বপ্নযোগে ওনাকে দেখেছি যে একসাথে আমরা দুজন ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ! আমার মতো ছোট গোলাম, নগণ্য বান্দা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেমের সাথে যে স্বপ্ন দেখা, এটা আমি আমার জীবনের জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট মনে করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। প্রিয় ভাইসব, ২০০৫ সালে আমি ওনার সাথে একটা কারণে সরাসরি দেখা করি, একটা সিগনেচার নেওয়ার জন্য। ২০০৫ সাল, উনি তখন পার্লামেন্টের মেম্বার। শহীদ বাগস্থ ওনার বাসায় গেলাম খোঁজ খবর নিয়ে, এবং উনি যে রুমে দেখা করতেন সেই রুমে ওনার সাথে দেখা করার জন্য গেলাম। আমি যেদিন গেলাম সেদিন প্রায় ১০ থেকে ১২ জন লোক হবে ওনার সাথে দেখা করতে গেছে। তো আমি একটু হালকা ঘুমের মতো রয়েছি, এইভাবে যে এই মানে একটু ক্লান্ত ছিলাম, একটু ঘুমের মতো ছিলাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পরিপাটি ভেসে, মানুষ যখন গোসল করে ফ্রেশ হয় তখন তাকে একরকম লাগে, আর সারাদিন ক্লান্ত হওয়ার পর তাকে অন্য আর এক রকম লাগে, স্বাভাবিক। তো উনি সকাল বের হতেন ৮টার দিকে, সম্ভবত ৮টা, সোয়া ৮টা বা সাড়ে ৮টায় সবার সাথে দেখা করে তারপর ওনার বিভিন্ন প্রোগ্রামে যেতেন। তো আমি এইভাবে একটু হালকা ঘুমের মতো ছিলাম। হঠাৎ উনি সালাম দিয়ে রুমে প্রবেশ করছে। আমারও ঘুম ঘুম বলতে কি, একটু ঝুমের যে ইয়েটা আসে, এটা ভেঙে গেছে। আমি ওনার দিকে তাকায়, আমি অবাক হয়ে তাকায় রইলাম। কি সুন্দর চেহারা, কি সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, কি সুন্দর নুরানি চেহারা। সুবহানাল্লাহ! সবাই সালাম দিয়ে বসলেন, আমি আবার আবেগে দাঁড়ায় ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি আমার দিকে তাকালেন এবং সালামের উত্তর নিলেন। তারপর যে ১০ থেকে ১২ জন যায়, এই বিভিন্ন কথাবার্তা, কৌশল সৌজন্য সাক্ষাৎ বা কোনো দরকার বা কোনো রাজনৈতিক দরকার, যে যার মতন সবাই তার সাথে বাইরুটেশন কথা বলছে আল্লামা সাঈদী হুজুরের সাথে। এখন আমার পালা, আমি সর্বশেষ। আমি তো গেলাম, আমার একটা দরখাস্ত ওনাকে দিলাম যে হুজুর এটা সাইন করেন। বলল কিসের দরখাস্ত? বললাম, আমি বললাম যে আমিরে জামাত, তখন তো ছিল আপনারা জানেন মাওলানা মতিউর রহমান নিজামী, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, দুইটাই ছিল। প্রথম ছিল কৃষি, তারপর শিল্প। তো উনার একটা সাইন নিয়ে গেলাম, বললাম যে আমিরে জামাত সাইন করে দিচ্ছে, আপনারও একটা লাগবে। তো বলতেছে আমাকে যে এটা দিলে কি হবে? আমি কই ইনশাআল্লাহ হবে। তো উনি যখন সাইন করবে আমার কাগজটা, তখন স্ট্যান্ড ফ্যান ছিল, তো যার কারণে বাতাসে ডিস্টার্ব হচ্ছিল, উঠতেছিল। তো আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে বললাম যে হুজুর, তাহলে আমি চাপ দিয়ে ধরি টেবিলে, এইভাবে আপনি কষ্ট করে একটু করেন। কয় ঠিক আছে, তুমি ধরো। কি সুন্দর ব্যবহার, সুবহানাল্লাহ! যে শান, যে মান, সারা বিশ্বব্যাপী
যদি ইসলামিক জ্ঞান না থাকতো, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতো, ওনার কাছে তো যাইতে পারতাম না। শুধুমাত্র ইসলামিক জ্ঞানের কারণে, রসুলের আদর্শ থাকার কারণে, রসুলকে, আল্লাহকে ভালোবাসার কারণে, কোরআনের ভালোবাসার কারণে সবাইকে আপন করে নিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে কোনো দল মত নির্বিশেষে সবার সাথে ভালো ব্যবহার করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাষ্য, তো আমি এভাবে সিগনেচার ধরে রাখলাম আমার কাগজটা, উনি এভাবে সিগনেচার করলাম। এত কাছের থেকে আল্লাহ তাআলা তাকে আমার দেখার সৌভাগ্য দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপর উনি সিগনেচার করে দিলেন। একজন ভক্ত এসেছিলেন হাদিয়া নিয়ে মিষ্টি। সেই মিষ্টি আমাদেরকে সবাইকে খাওয়াইলেন, খাইলাম, চলে আসলাম। সালাম কালাম দিয়ে দোয়া নিয়ে। সুবহানাল্লাহ। আরেকদিনও গেলাম একটা কাগজ নিয়ে, সেটাও একটা ইম্পর্টেন্ট কাগজ দৈনিক সংগ্রামের। তো সেখানে রিকোয়ারমেন্ট ছিল নরসিংদী জেলা আমিরের আফম আব্দুল সাত্তার সাহেবের। তো উনারও একটা রিকোয়ারমেন্ট দরকার ছিল। তো উনি আমাকে জিজ্ঞাসা করলো, এটা কিসের কাগজ? তো বললাম, হুজুর এটা হচ্ছে উম এরকম, এরকম একটা কাগজ। এই সংগ্রাম পত্রিকায় বিজ্ঞাপন প্রতিনিধি দিবে। এখানে এই জেলা আমির নরসিংদীর আফম আব্দুল সাত্তার সাহেব রিকোয়ারমেন্ট করে দিছে, আপনি করে দিলে খুব সুন্দর হয়। তো উনি বললেন যে, এভাবে নিলেন আমার দরখাস্তটা, আমি পাশে দাঁড়ানো, উনি বসা একদম কাছাকাছি। তো উনি এটা নিলেন হাতে, এভাবে নিয়ে পড়তেছেন, পড়ে দেখলেন আর লেখা দেখলেন। উনি ওয়াজে যেভাবে কথা বলেন ঠিক এইভাবে এই বাচনভঙ্গিতে কথা বলতেছেন যে, নরসিংদীর জেলা আমির আফম আব্দুল সাত্তার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার চাকরিটা দিয়ে দেয়। ইনশাআল্লাহ আমি দোয়া করি। আমার দিতে হবে না, আমার দোয়া রইল তোমার সাথে। ইনশাআল্লাহ হয়ে যাবে। এই কথা শোনার পরে কেউ কি বলে না, হুজুর আপনি দেন। আমার মনটা ঘুরে গেল। সুবহানাল্লাহ। আমি বললাম, হুজুর আপনি দোয়া করেন, এই দেন, আলহামদুলিল্লাহ, খুশি। তারপর মুসাফা করে সালাম কালাম দিয়ে চলে আসলাম। আরেকদিন একটা কাজে গেলাম এইভাবে, এইভাবে দেখা সাক্ষাৎ হইছে। তো এত কাছের থেকে আল্লাহ তাআলা আমাকে উনার সাথে দেখা করার তৌফিক দিছে। কি সুন্দর ব্যবহার। একজন লোক ফিরোজপুর থেকে এসেছে, লুঙ্গি পরা। সুবহানাল্লাহ। লুঙ্গি পরা একটা পার্লামেন্টের মেম্বার, সংসদ স্থায়ী কমিটির সভাপতি, ধর্ম মন্ত্রণালয়ের বিশ্বব্যাপী তো আছেই যশ খ্যাতি। লুঙ্গি পরা লোক আসছে, আসার পর কি সুন্দর ব্যবহার করলেন। বললেন যে, আমি এত তারিখে ফিরোজপুরে যাচ্ছি, আপনি দেখা করবেন আমার সাথে, আপনার যে কাজটা এটা আমি করে দেবো ইনশাআল্লাহ। কি সুন্দর ব্যবহার। আর যদি জেনারেল এডুকেটেড পার্সন হইতো, কাছেই তো যাইতে পারতো না। এই পিএস 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 টু পিএস কাছেই যাইতে পারতো না। সুবহানাল্লাহ, কি ব্যবহার! সুবহানাল্লাহ। একটা সচিবের সাথে যেরকম ব্যবহার, একটা রিক্শাওয়ালার সাথে একই রকম ব্যবহার, সাধারণ লোকের সাথে সেম ব্যবহার রাসূলুল্লাহ দা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। প্রিয় ভাই সব, আপনারা জানেন যে আমি ওনার তাফসীর মাহফিলগুলা এই নোট করি এবং আলোচনা করার চেষ্টা করি ছোট, ছোট করে। এখনো আমি ওয়াজ মাহফিলে অঙ্গনে নামি নাই। যেহেতু আমার পারিপার্শ্বিকতা কিছু প্রবলেম আছে, ইকোনমিক্যাল একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, যার কারণে ওরকম হয়ে উঠতেছে না। ইকোনমিক্যাল একটা ইম্পোর্টেন্ট বিষয়। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আল্লাহ তাআলা আল্লামা সাইদ হুজুরের মতন ওয়াজ করার তৌফিক দেয়। উনার মতো তো না, উনার নখের সমান হতে পারবো না, উনার সাহচর্যে যেন যেতে পারি সেই তৌফিক দান করুক। এবং উনি তাহাজ্জুদ ছাড়তেন না, অনেক আমল করতেন, খালেস লোক ছিলেন। আল্লাহ তাআলা যেন উনার মতন খালেস দিলে চলতে পারে সেই তৌফিক দান করুক। যে আপনারা দেখতেছেন এই যে বই আল্লামা সাইদি হুজুরের নামে লেখছে, সাইদি একটি সোনালী ইতিহাস। এই এইচ.এম. হামিদুর রহমান আজাদ, এই সাইদি একটি সোনালী, আল্লামা সাইদি একটি সোনালী ইতিহাস। এই পাশে আছে এই যে এই আল্লামা সাইদ হুজুরের বই দেখতেছেন, হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না। এই ৪ দলীয় জোটে এই যে বক্তব্যটা দিছিল, আরেকটা বক্তব্য দিছিল এই পাশে যে লন্ডন ইয়াতে মসজিদ যখন উদ্বোধন করে, কাবা শরীফের খতিব সুদাইস সাহেব ছিলেন সাথে। এই যে বই। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে উনার মতন ফলো করার তৌফিক দান করে, আমল ফলো করার তৌফিক দান করে, উনার মতো ওয়াজ মাহফিল করার তৌফিক দান করে, রিয়ামুক্তভাবে যেন একমাত্র নিয়ত থাকে যে আল্লাহ এবং রাসূলের খুশি, কোরআনকে পৌঁছানো, স্টাডি করা, নিজে আমল করা, খালেস দিলে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।